লিটন ভাই, না পারো কিপার খারাইতে, না পারো ব্যাট করতে, আর বল তো করতেই পারো না। তোমার খেলার দরকার কি? তুমি যে ডেভিড মিলারের যে ক্যাচটা মিস করলা এবং রান আউটটা করতে পারলা না, এটা কোন পর্যায়ে পড়ে ভাই খেলার? তখন যদি তুমি ক্যাচটা ধরতে পারতা বা রান আউটটা করতে পারতা, তাহলে রানটা কি এত হইতো নি? তোমরা 114 রান নিতে পারবা না, আবার এই পাশে আউটও করতে পারবা না। কি জন্য গেছো? কি জন্য গেছো মার্কেট করতে? সাকিবের বাসায় বসে বসে কাবাব খাইতে, হোটেলে বসে বসে মাস্তি করতে গেছো তোমরা? তোমাকে তো সব বলার কেউ কিছু নাই। না পারো বলটা ঠিক মতো খেলতে, না পারো কোনো কিছু করতে, খালি তো পারো হইলো বড় বড় কথা বলতে। তোমার কথা আর কি কমু, যদি তোমার যদি ঘিন্না পিতে থাহে ভিতরে, তাহলে তুমি আগামী ম্যাচ থেকে তুমি খেলো না। তোমার খেলার দরকার নাই। যারা 114 রান করতে পারে না, এই পাশে আবার আউটও করতে পারে না, তাহলে তোমরা কি খেলবা? বলারদের কৃতিত্ব আসলে না দিলেই নয়। বলাররা যে পরিমাণ ভালো বল করছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো বল করছে, কিন্তু আজকে ম্যাচ হারার সব থেকে বড় টার্নিং পয়েন্ট হচ্ছে ব্যাটিং। ব্যাটিং ব্যর্থতা। এই ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ আজকে হারলো। নাজমুল হোসেন শান্ত বিশাল বড় খেলোয়াড়, তার কথা আর কি কমু, সে তো 3 ফরম্যাটের ক্যাপ্টেন, বিশাল বড় মাপের মানুষ। তার সম্পর্কে কিছু বলতে গেলে দেখা গেলো চাকরি নাও থাকতে পারে। আবার সাকিবুল হাসান, সাকিব ভাই একটা কথা বলি আপনি রে, আপনি কি ক্রিকেট খেলেন, নাকি এমপি গিরি করেন, নাকি যে মানুষের যে বেল্টের না দোকানের ফিতা কাটেন? আসলে আপনারা কি করেন, নাকি আবার এই যে অ্যাডভার্টাইজ করেন দেখতাছি? আসলে আপনার কাজটা কি? একেবারে সত্যি করে বললেন তো, আপনার প্রফেশনটা কি? ক্রিকেট খেলা, এমপি গিরি করা, নাকি ওই যে আপনার ওই মানুষের দোকানের ফিতা কাটা, নাকি অ্যাডভার্টাইজ করা? আসলে কাজটা কি আপনার আমার একটু বলেন তো। না পারলেন বল করতে, না পারলেন ব্যাটিং করতে, কিছুই করতে পারলেন না। আসলে কি আমি বুঝি না ভাই। বিসিবি আপনাকে বেতন দেয় কেন? একটা ম্যাচ যদি খারাপ খেলে যদি 1 মাসের বেতন কাটা দিত, তাহলে সব থেকে বেশি ভালো হতো। আর বিসিবি তো মাশাল্লাহ সবাই সবার বাপদাদের সম্পত্তি মনে করতে আছে, এই কারণে কেউ যাইতেছে না। এখনো সময় আছে ভাই, যার যার জায়গা ঠিক করেন, যার যার পজিশন ভালো মতো খেলেন, এখনো সময় আছে, আর কিছু বলার নাই।